মাসে মাত্র 20,000 টাকা থেকে 1 কোটি টাকার মতন বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা, এই কথা শুনে মনে হয় অবাস্তব। কারণ সংসার খরচ আছে, বাজার দোকান সব মিলিয়ে মাসের শেষে সঞ্চয় প্রায় শূন্য। কিন্তু আমাদের সমাজে অনেকেই মনে করেন যে বড় টাকা উপার্জন না করলে বড় কিছু করা যায় না। মাসে মাত্র 20,000 টাকা আয় থাকলে কেউ হয়তো ভাবে সঞ্চয় করাটাই কষ্টকর। তাহলে কোটি টাকা গড়ে তোলার তো স্বপ্ন। অনেক সময় মনে হয় এত কম আয়ে বড় কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব না। কিন্তু বাস্তবে সঠিক পরিকল্পনা, নিয়মিত সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টের মাধ্যমে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে মাসে 20,000 টাকা বেতন থেকে 1 কোটি টাকার মতন বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব। যে কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপই হলো সঠিক মানসিকতা তৈরি। অনেকেই প্রথমে ভাবে আমার তো আয় কম, আমি কিছুই করতে পারবো না। এই মানসিকতা বদলানো খুবই জরুরি। আয় যতই ছোট হোক না কেন, যদি প্রতি মাসে নিয়মিত সামান্য অংশ সঞ্চয় করা যায়, সেটি ভবিষ্যতে বিশাল সম্পদে পরিণত হবে। একটা ছোট উদাহরণের মাধ্যমে বুঝবো। প্রতিদিন যদি আপনি 50 টাকা খরচ কমিয়ে রাখেন, মাসে জমে 1500 টাকা। 10 বছরে এটি হতে পারে কয়েক লাখ টাকা। তাই প্রথম ধাপ নিজেকে বিশ্বাস করানো যে ছোট আয় থেকেও বড় টার্গেট পূরণ সম্ভব। এবার তো আপনি টাকা সঞ্চয়ের মানসিকতা তৈরি করে নিলেন, কিন্তু মাত্র 20,000 টাকা কোথায় কত টাকা খরচ করবেন? তাই আমি 50-30-20 রুল অনুযায়ী আপনার 20,000 টাকার একটা মাসিক বাজেট তৈরি করে দিচ্ছি, যা আপনি অনুসরণ করতে পারেন। 50-30-20 রুল অনুযায়ী 50% মানে 10,000 টাকায় প্রয়োজনীয় খরচ, যেমন দোকান, বাজার, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ করতে হবে। 30% মানে 6,000 টাকায় ব্যক্তিগত খরচ, যেমন শপিং, বিনোদন বা সিনেমা, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি খরচ করতে হবে। আর 20% মানে 4,000 টাকা সঞ্চয় করতে হবে। জানি শুরুর দিকে 4,000 টাকা সঞ্চয় করা কষ্টকর লাগবে, কিন্তু এটি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে টাকা সঞ্চয় করবেন তো শিখে গেলেন, কিন্তু সঞ্চয় করাই যথেষ্ট নয়, টাকাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ বিনিয়োগ। আমি 3 থেকে 4টি বিনিয়োগের অপশান দেব। আপনার যেটা পছন্দ আপনি সেটাই বিনিয়োগ করবেন। মিউচুয়াল ফান্ডে এসআইপি। মাসে 4,000 টাকা এসআইপি করলে 15 বছরে গড়ে 12 থেকে 18% রিটার্নে প্রায় 20 থেকে 25 লাখ টাকা হতে পারে। যদি আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে এসআইপিও বাড়িয়ে দেন, যেমন 4,000 থেকে 10,000 টাকা, তাহলে 20 বছরে তা সহজেই 1 কোটি টাকার বেশি ছাড়িয়ে যেতে পারে। স্টক মার্কেট। দীর্ঘমেয়াদে ভালো কোম্পানির শেয়ার কিনে রাখা গেলে বিপুল সম্পদ গড়া সম্ভব, কিন্তু শর্ত হলো নিয়মিত শিখতে হবে, অন্ধভাবে বিনিয়োগ নয়। ইউটিউবে শেয়ার মার্কেটের বহু টিউটোরিয়াল আছে, তা দেখে শিখতে পারেন, বা আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে, একবার দেখতে পারেন। রিয়েল এস্টেটে বিনিয়োগ। প্রথমে হয়তো সম্ভব নয়, কিন্তু 7 থেকে 8 বছর সঞ্চয় ও এসআইপি চালিয়ে গেলে একটি ফ্ল্যাটে বিনিয়োগ করা সম্ভব। তবে ভাড়া থেকে বাড়তি আয় হবে, সম্পদের মূল্য বাড়বে। সত্যি বলতে শুধু চাকরির বেতনের উপর ভরসা করে লক্ষ্য পূরণ করা খুবই ধীর গতিতে হবে। তাই দরকার সাইড ইনকাম, বা আপনি বেশ কিছু টাকা অ্যাডও করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। ধরা যাক সাইড ইনকাম থেকে মাসে বাড়তি 10,000 টাকা আসছে, তার অর্ধেকে যদি বিনিয়োগে দেন, তাহলে লক্ষ্য 5 থেকে 7 বছর আগেই পূর্ণ হয়ে যাবে। এই পুরো কনসেপ্টটা একটা ছোট উদাহরণের মাধ্যমে বোঝা যাক। রাহুল নামে একজন চাকরিজীবী মাসে 20,000 টাকা বেতন পান। প্রথমে 4,000 টাকা এসআইপি শুরু করেন এবং 5 বছর পরে তার আয় 40,000 টাকা হয়। তখন সে এসআইপি বাড়িয়ে 8,000 টাকা করে। 10 বছর পর তার ফান্ডে প্রায় 15 লাখ টাকা জমে যায়। এরপর একটা ছোট ফ্ল্যাটে ডাউন পেমেন্ট দিয়ে বিনিয়োগ করে। 20 বছরের শেষে মিউচুয়াল ফান্ড প্লাস ফ্ল্যাট প্লাস সাইড ইনকাম সব কিছু সঞ্চয় মিলিয়ে প্রায় 1 কোটির বেশি সম্পদ হয়ে দাঁড়াবে। 20,000 টাকা বেতন থেকে যে 1 কোটি টাকার মতন স্বপ্ন অবাস্তব নয়। সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিং, সঞ্চয়ের অভ্যাস, বিনিয়োগের কৌশল এবং সাইড ইনকাম মিলিয়ে যে কেউ এই লক্ষ্য অর্জন করতে পারে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন এরপর কি টপিকসে ভিডিও চান।